চকবাজার মডেল থানা অবরোধ করে বিক্ষোভ করছেন জামায়াত ইসলামের নেতাকর্মীরা। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, মূলত আজ ঢাকা ৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর একটি সমাবেশ থেকে দুইজনকে অস্ত্রসহ আটক করেন তারা। এরপর সেখান থেকে সরাসরি তাদেরকে চকবাজার থানায় হস্তান্তর করলে তাদের শাস্তির দাবিতে, তাদের বিচারের দাবিতে এই মুহূর্তে চকবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন জামায়াত ইসলামের নেতাকর্মীরা ও চকবাজার ৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর অনুসারীরা। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, মূলত সেখান থেকে ফুড পান্ডার ব্যাগ থেকে দুজন ব্যক্তিকে অস্ত্রসহ আটক করে কিন্তু চকবাজার থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় এখন অব্দি সেই আটক দুইজনকে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। নির্বাচন পরিস্থিতিকে বন্ডল করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা ইন্টারনেটের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই। আমাদের সারা বাংলাদেশ জুড়ে প্রত্যেক ক্যান্ডিডেটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যে দল যে মতেরই ক্যান্ডিডেট হোক না কেন, তার পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা ৭ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী হাফেজ হাজী এনায়েতুল্লাহর উপর যে হত্যা চেষ্টা হয়েছে, যে হামলার চক্রান্ত হয়েছে, অনতি বিলম্বে তাদেরকে যদি মামলা করে সুষ্ঠু তদন্ত করে যদি বিচার নিশ্চিত করা না হয়, আমরা বুঝে নেব এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে। আমাদের লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচরের কোন লোকজন ঘুমায়নি। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকতে বিলম্ব করব না। আমি এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা অত্যন্ত সচেতন, চোখ কান খোলা রেখে আপনারা বিচার বিবেচনা করুন। আপনাদের যোগ্য প্রতিনিধি বাছাইয়ের জন্য আপনারা পিছপা হবেন না। যারাই ষড়যন্ত্র করুক, যারাই আপনাদেরকে ভয় দেখানোর অপচেষ্টা করুক, আপনারা ভয় পাবেন না। ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে থাকবো এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে ইন্টারিমকে আহ্বান জানাচ্ছি, এর পিছনে যারা আছে, যারা এর পালকাঠি নেড়েছে, তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের সঠিক প্রতিনিধি বাছাই করবে ইনশাআল্লাহ। সকলকে সেই 12 তারিখ পর্যন্ত রাজপথে থেকে ময়দান পাহারা দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, মূলত আজ ঢাকা ৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর একটি সমাবেশ থেকে দুজনকে দেশীয় অস্ত্রসহ আটক করেন তারা এবং এর পর কিন্তু তাদেরকে চকবাজার থানায় হস্তান্তর করলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রেখেছেন এবং মূলত দুটি ফুড পান্ডার ব্যাগে করে কিন্তু দেশীয় অস্ত্র নিয়ে তারা জামায়াতের যেই প্রোগ্রামটি রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করার চেষ্টা করছিলেন, এমনটি অভিযোগ করছেন জামায়াতের নেতাকর্মীরা। এরপর সেখান থেকে তাদের ফুড পান্ডার ব্যাগে তল্লাশি চালালে সেখানে কিন্তু দুজনকে দেশীয় অস্ত্র সহ পাওয়া যায়। এরপর সেখান থেকে তাদের দুজনকে আটক করে চকবাজার থানায় হস্তান্তর করেন। এর পরপরে আমরা দেখেছি যে চকবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন জামায়াত ইসলামের নেতাকর্মীরা এবং এখানে আমরা জামায়াত ইসলামের যে ঢাকা ৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী তার সাথেও কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন, এটি মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গড়িমসির কারণে কিন্তু এখন অব্দি কি বিচার নিশ্চিত করা হবে সে ব্যাপারে তাদেরকে কিছুই জানায়নি। এর প্রতিবাদে সাথে সাথে কিন্তু
চকবাজার থানা ঘেরাও করে এখানে বিক্ষোভ সমাবেশ করছেন জামায়াতের নেতাকর্মীরা। আমরা দেখতে পাচ্ছি ঠিক চকবাজার থানার সামনে কিন্তু তারা অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন।